হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াদি সাহেব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াদি সাহেব ইমাম ও খতিব মাতাব্বর বাড়ি জামে মসজিদ, হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কন্যা কি প্রশংসা কি আমার করছেন না আল্লাহর করছেন? জবানটা দিছে কে? জোরে কয় না, কে দিছে? শক্তিটা দিছে কে? কাইরা নিতে পারেনি। ফেরাউনের যে আল্লাহ ধ্বংস করছে হে আল্লাহ এখন আসেনি। নমরুদের যে আল্লাহ ধ্বংস করছে সে আল্লাহ আসেনি। তাহলে সে আল্লাহ ইচ্ছা করলে আমরাও তাহলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। মদিনা যেতে মন চায়নি, সবাই জবানটা খুলে কোন চায়নি। অনেক ঠান্ডা পড়তেছে, তারপরেও আল্লাহর ওলির দরবারে আসছি। হয়তো ভাই আল্লাহর ওলির উসিলায় মদিনা নসিব হয়ে যেতে পারে কি পারে না? বলেন মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, মন ভরিয়া করব সালাম নূর নবীজির পাক রওজায়, আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا لا إله إلا الله حسبي ربي جل الله، بولو حسبي ربي ما في قلبي غير الله، نور محمد لا إله إلا الله لا إله جور لا إله। সমস্ত প্রশংসা ওই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে এই ঐতিহ্যবাহী মরহুম নুরুল হক মাঝির বাজার 3 দিন ব্যাপী মহাসুন্নি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আর জোর সে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বাজার, আর জোরে বলেন খুশি না বাজার। আশেকে খুশি হয় আর শয়তান বেজার হয়, ঠিক কিনা? আশেকে কি হয়, শয়তান কি হয়? কারণ শয়তান আল্লাহর ডাক, নবীজির ডাক, রাসূল
আমার সাথে আছেন তো? সময় মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে কিছু পৌঁছায় দিয়ে যেতে হবে, যে এই দরবার থেকে এমন কিছু নিয়ে যেতে হবে যেটার ধারা কোন বাতিলের সামনে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যেন পরাজিত না হয়। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলের সামনে পরাজিত হবে না। এটা আকীদায়ে আহলে সুন্নাত, এটা ওলিদের দল, এটা নবীজির দল, এটা স্বয়ং আল্লাহর দল। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ওলিদের দরবারে গেলে আমাদেরকে মানুষ পাগল বলে। ঠিক কিনা? কি বলে? আরো জোরে বলেন, কি বলে? আরো জোরে বলেন, কি বলে? আর আমরা তো পাগলই হতে চাই। আমরা কি হতে চাই? আরো জোরে কর। আরে পাগল হলে লাভ আছে না নাই? কবি বলেন, পাগলকে পাগল বলো না, ওরে পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে, হায় হায় কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। হযরত ওয়াসল কারানি, ওয়াসকুরের নাম শুনছেননি? আর যারা না শুনছেননি, ওয়াসকুরের সবাই কি কয়? পাগল কয় না? ওয়াসকুরের পাগল কয় না? হাবিবে কিবরিয়া, নবীদের সরদার, নবীদের নবী, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, আমার আপনার নবী বলেন, এ আবু বকর, এ ওমর, এ ওসমান, এ আলী, শোন, ওই যে ওয়াসকুর নামে একজন পাগল আছে, যদি সেই পাগলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তোমরা তার কাছে দোয়া চেয়ে করুন। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। আবু বকরকে কি মনে করেন? সাধারণ? জোরে কয় না? সাধারণ? ওমর সাধারণ? ওসমান সাধারণ? শেরে খোদা আলী সাধারণ? যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি রাসূল ইলমের শহর আর আলী তার দরজা। সুবহানাল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও ওমর, ও ওসমান আলী, যদি আমার পাগল ওয়াইসাল কারীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তোমরা দোয়া চাও, আমার উম্মতের জন্য দোয়া করো, কারণ এটা সাধারণ পাগল না, এটা সাধারণ পাগল না, এটা নবীর পাগল, এটা ওলির পাগল, এটা আল্লাহ রাসূলের পাগল। তাই আমরা আল্লাহ রাসূলের পাগল হতে চাই কি চাই না? কথা বলেন। দুইটা হাত তুলে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, চামড়া দরবার শরীফ। কি হতে হবে? আর কথা কয় না, কি হতে হবে? আমাদের দেশে হয়তো কিছু পাগল আছে, দেখলে কয় 10 টাকা দেয়, কয় কি কয় না। মাঝে মধ্যে মঙ্গলবারে দরে বাজারও যাই না, কারণ এমন কোন পাগল নাই দেখলে কি কি। আর ওয়াইসাল কারণী কেমন পাগল জানেননি? ওয়াইসাল কারণী আমার নবীর জমানায় ছিল। ও আলেমরা হুজুরকে প্রশ্ন করে দেখেন যে হুজুর, নবীর জমানায় যারা ছিল, রাসূলুল্লাহকে দেখে যারা কালিমা পড়ছে, তারা তো সাহাবী, তাহলে ওয়াইসাল কারণী তো ওই জমানায় ছিল, কিন্তু ওয়াইসাল কারণী তো সাহাবী হতে পারে নাই। কি হতে পারে নাই? আমার ভাই সাইফুল ইসলাম সাইফি এই যে মা বাবার খেদমতের কথা বলছে, এই ওয়াইসাল কারণী তার মার খেদমত করতে যায়, মার খেদমত করার জন্য সে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহর হাবিবের এটা নিষেধ ছিল যে ওয়াইসাল কারণী, যতদিন তোমার মা থাকবে ততদিন আমার দরবারে আসা লাগবে না, তুমি যখন ইচ্ছা করবা রাসূলুল্লাহ স্বপ্নের যুগে তোমার সামনে হাজির হয়ে যাবে। ওয়াইসকুরের মতন পাগল হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আর কে কি বলে দেখা নাই? সুন্নি নবীর দিবানা, সুন্নি নবীর দিবানা। কে কি বলে দেখে? কথা বলে না, কে কি বলে দেখে? দুশ্মনে খুঁজে দোষ,
বন্ধু থাকে প্রশংসায়, দুশ্মনে খুঁজে দোষ, বন্ধু থাকে। দেখবেন এই যে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন না, এই নুরুবাজির বাজারে, ওই মাস্টার গাড়ি চেয়ারম্যান বাজারে একদল আকবর করবে, এই কি ওয়াজ, ঠিক কিনা? এই কি ওয়াজ, উচ্চাই খালি ওরে কি পাগল বা নাইলা রে মুর্শিদ, কি পাগল বা মুর্শিদ কাইলা নীলা কোহলো মাধমে না দেখিলে পাশে না রে পরাণ, তুমি না দেখিলে পাশে না কি পাগল বানাইলা রে সাইফি, কি পাগল নাইলা রে সাইফি কাইলা নীলা কোহলো মান, তুমি না দেখিলে পাশে না রে পরাণ, তুমি না দেখিলে পাশে না। ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বালে, সেই জ্বালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে? আরে যেই জ্বালা মোর অন্তরে জ্বালে, হুজ্জাতুল্লাহ যেই জ্বালা মোর অন্তরে জ্বালে, সেই জ্বালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে? আরে যেই জ্বালা মোর অন্তরে গাইতেছি না, একটু পরে করবো। নুরুবাজির বাজার কোনো ওয়াজ হয় না, খালি গান গায়। কি গায়? জোরে গায় না কি গায়? হুজুর কেবলা কিছুক্ষণ আগে বলে গেছে, আমার নবী গান শোনার জন্য মসজিদে নববীর ভিতরে একটা মিম্বার বানাইছে। জোরে কয় না কি বানাইছে? এই গানটার আরেকটা ভাষা হচ্ছে নাতে মুস্তাফা। নাতে, ওই যে একটা কথা মনে রাখবেন, দুশ্মনে খুঁজে দোষ, দুশ্মনে বন্ধু থাকে প্রশংসায়, এটা মাথায় রাখতে হবে। যারা দুশ্মন তারা রাস্তা দিয়ে হাত বার বলবে, নুরুবাজির বাজার খানকার সামনে গান গায় পাগলেরই, দুনিয়া কিছু বুঝে না, তাদেরকে বলবেন আমরা পাগল, কিন্তু তোদের মতন পাগল না, আমরা পাগল, আমরা সিদ্দিকে আকবরের মতন পাগল, আমরা পাগল, আমরা ওমরের ফারুকের মতন পাগল, আমরা পাগল, আমরা ওসমান বিন নওরাইনের মতো পাগল, আমরা পাগল শেখ আলীর মতো পাগল, আমরা পাগল, আমরা ওয়াসাল কারীর মতন পাগল, ঠিক না? আমরা পাগল, কিন্তু তোদের মতন দুনিয়ার ক্ষমতার পাগল আল্লাহর ওলিরা। এখানে দেখবেন যত প্রকারের দল আছে, যত প্রকারের লিডার আছে, একজন আল্লাহর ওলির দরবারে এসে দোয়ার জন্য বসে থাকে, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ওলির কদমে এসে বসে থাকে কিসের জন্য? তাহলে আল্লাহর ওলির ক্ষমতার দরকার নাই, ক্ষমতা তার কদমে, ক্ষমতা তার। আল্লাহর ওলি এমপি হতে হবে না, চেয়ারম্যান হতে হবে না, মেম্বার হতে হবে না, আল্লাহর ওলির কদমে চেয়ারম্যান এসে, মেম্বার এসে, আল্লাহর ওলির কদমে এমপি এসে বসে থাকবে শুধু তার থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহর ওলির দুনিয়ার ক্ষমতার দরকার, তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, লা খাউফুন। আরে আমার দোস্ত যারা, আমার বন্ধু যারা, আমার ভাই যারা, তাদের এই দুনিয়ায় কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। আমার মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলে মোল্লার কথা না আল্লাহর কথা? ওই এক লোক কি কষ্ট হইতেছে, বেড়ায় মারা গেছে,
মহিলা আছে 3-4 জন সন্তান, আর বেড়ায় মারা গেছে। কে মারা গেছে? বেড়ায় মরে গেলে সংসার চালাইতে কষ্ট না? এই যে আমাকে মা বোনেরা যতই লাভ পারে, আমনে খালি 1 সপ্তাহ কামাই করে বন্ধ করেন, লাভ শেষ। আর ফাওয়ার হইল বেড়া, ঠিক না? তো বেড়ায় মারা গেছে, এখন মহিলার সংসার চালাইতে কষ্ট হইতেছে। তো এই চিন্তা ভাবনা কইরা মহিলায় রাগে গোসায় পাহাড়ের উপরে উঠছে, ওখান থেকে লাভ দিয়া পইরা জীবন দিয়া দিব। কারণ ফলাফলের খাওয়াই তারে না, ফরাই তারে না ঠিক মতন, তাহলে এই জীবন আর রাখিয়া লাভ নাই। পাহাড়ের উপর উঠছে। জামাতের টাইম হয়েছে, আপনার মসজিদে চলে যান। বুঝলাম না সিস্টেম।